ঈদের ছুটিতে গ্রামে চলে আসছি। সত্যি ভালো লাগছে এই প্রকৃতির সঙ্গে মিশে থাকতে। এখন এই বোরো ধানের মৌসুম চলছে। ঠিক আমি ও আমার পরিবারের এই যে পিচ্চি বাহিনীদের সঙ্গে মাঠে ঘুরতে বের হয়েছি এই সবুজের ছোঁয়া পেতে। খুবই সুন্দর লাগছে পরিবেশটা। এখন যে জায়গাটিতে আছি চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। মূলত এই মানে বাড়িতে আসলেই একটা যেমন আমার পাগলামো থাকে, যেটা আপনাদের সাথে সবসময় শেয়ার করি, সবুজ প্রকৃতি, গ্রাম এইসব মিলে। তো ঠিক এই ঘুরতে আসছি। কি আসো, তুমি আসো। এই যে ভাতিজা ও আসলো আমার সাথে, ভাগ্নি আছে সাথে। হ্যাঁ, আমরা যাব কোথায়? কেমন লাগতেছে? সুন্দর না? এটি মূলত একটি বেগুন ক্ষেত। এখানে বেগুন চাষ করা হয়েছে আর কুমড়া ক্ষেত। পাশেই হচ্ছে আমাদের আরও একটি ক্ষেত রয়েছে। মূলত আমরা এদিকে আসলাম ঘুরতে দেখার জন্য আর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য। এর আগেও এই জায়গাটি দেখাইছি, কত সুন্দর পরিবেশ। তারপরও আজকে যেহেতু আবারও আসলাম, আসলেই যেহেতু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই প্রকৃতির একটা পরিবর্তন ঘটে থাকে। এক এক সময় এক এক রকম প্রকৃতি আমাদের এই গ্রামগঞ্জে বা এই বাংলায়, ঠিক তেমনটাই ভালো লাগছে জায়গাটা দেখে। একদম নিরিবিলি একটি জায়গা। এরা এখানে এসে টঙে বসে পড়লো একটু, যেহেতু এখনও পূর্ব আকাশে সূর্য উঁকি দিচ্ছে ঠিক খারাপভাবে, এই জন্য অন্ধকার দেখা গেল, তাই এদিকে নিলাম। এটি সেই আমাদের টংপার, যেখান থেকে বসে আমরা এই আমাদের ক্ষেতের শাকসবজিগুলো দেখাশোনা করে থাকি। চোর, যেটা শুনলাম চোর আছে একটু, কারণ আমাদের ক্ষেতে কুমড়ো ইতিমধ্যে নাকি চুরি হয়ে গেছিলো কয়েকটা। তো এটা হবেই, যেহেতু একদম ফাঁকা জায়গায় ক্ষেতটা, যার কারণেই এরকমটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সব কিছু মিলে গ্রামে আসলে, যেটা বারবার বলি, সত্যি অসাধারণ একটা অনুভূতি লাগে। যার কারণে ছুটি কম থাকা সত্ত্বেও ঈদের এই কয়েকটা দিনের মধ্যে গ্রামে আসার অনুভূতি একটু শেয়ার করতেছি। আর যদি দেখি এদিকে দেখেন কীরকম প্রকৃতি। আর একটু সামনে যাই আমি, সত্যি অসাধারণ। পাখি ডাকছে, কোকিল। একদম সবুজ, যতদূর চোখ যাচ্ছে মানে সবুজ ধান ক্ষেতগুলো বাতাসে দুলছে। এর ফাঁকে পরিচিত করে দিই একটি ফুলের সঙ্গে, চোখে পড়লো। এইদিকে ফুলগুলো পরিচয় করে দিই, মনে ছিল না। এই যে এই ফুলটি, এটি হচ্ছে ভাইট ফুল বা অনেকে ভাইট গাছ বলেও থাকে। জুঁই ফুল নামেও চিনে থাকে, বনজুঁই বলে। এটি এই মৌসুমে, অর্থাৎ এখন এই বসন্ত মৌসুমে এই ফুল রাস্তাঘাটে কিন্তু খুবই আমাদের কাছে পরিচিত। বিশেষ করে রাস্তার দুই ধারে ফুলগুলো ফুটে থাকে, ভালো লাগে। তবে এর একটা ঔষধি গুণও রয়েছে, বিশেষ করে এর যে পাতা আর যে গাছ, এর ঔষধি গুণ রয়েছে। আপনারা একটু গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন ঔষধি গুণ আসলে অনেকটা উপকারী। পুরো গাছের তিতা। তো এই হচ্ছে প্রকৃতি, সবুজ। একজন জমিতে নিড়ানি দিচ্ছে, ভালোই লাগছে। অসাধারণ একটি পরিবেশ। আর এটি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, যেহেতু গ্রামে চলে আসছি। আমাদের এখানে ছোট্ট একটি পুকুর রয়েছে। বিশেষ করে এই আপনার বন্যার সময় এখানে মাছ ঢুকে থাকে। এটি একটি ছোট্ট একটি পুকুর আমাদের জমির পাশে। এই পুকুরে সাধারণত মাছ ঢুকে থাকে, মানে প্রকৃতির যে মাছ সেটি। সব মিলে অসাধারণ একটা গ্রামের পরিবেশ। সেই কবিদের ভাষার মতো বলতে হয়, ভালো লাগে সবুজ ঘাস, ভালো লাগে সবুজ ধান ক্ষেত। প্রকৃতি টানে প্রতিনিয়ত, প্রকৃতি ডাকে আমার দুর্বার আহ্বানে।
সত্যি অসাধারণ প্রকৃতি, বাতাসে দুলছে গাছের পাতা। আসলে পরাণ যেন ভরে যায় এরকম করে গ্রামে যদি আসা হয়, আর এরকম প্রকৃতির সংস্পর্শে যদি থাকতে পারি মনে হয় সবসময়। তো ভিডিওটি আর বড় করতেছি না, আসলে ভালো লাগতেছে, নিজের অনুভূতিগুলো শেয়ার করতেছি গ্রামে আসার পর থেকে। নিয়মিত এরকম গ্রামীণ ভিডিওগুলো পেজে আপলোড করব, আপনারা সাপোর্ট দিলে হয়তো বা আরও একটু উৎসাহ পাবো। ধন্যবাদ।